হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা এই ভিডিওটিতে ক্লাস 9-এর সম্পাদ্য করব। সেটি হচ্ছে চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন। তো কোষে দেখি 14 ফার্স্ট কোয়েশ্চেনটা আমরা প্রথমে দেখে নেব। সেটি হচ্ছে কি বলেছে, এখানে কোয়েশ্চেনটা বলেছে প্রীতম এ বি সি ডি একটি চতুর্ভুজ অঙ্কন করেছে, যার এ বি সমান হচ্ছে 5 সেমি, বিসি সমান হচ্ছে 6 সেমি, সিডি সমান হচ্ছে 4 সেমি, ডিএ সমান 3 সেমি এবং এ কোণ এবিসি ইকুয়াল টু 60 ডিগ্রি। আমি এই চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করি। ওকে, তাহলে এখানে যা যা বলেছে আমি একটি খাতায় লিখে নিয়েছি। ওকে, তাহলে এখানে কি কি বলেছে, এখানে বলেছে এ বি সমান কত 5 সেমি, এ বি সমান 5 সেমি নিয়ে নিয়েছি আমরা। বিসি সমান কত 6 সেমি, 6 সেমি নিয়ে নিয়েছি। সিডি সমান 4 সেমি আর ডিএ সমান 3 সেমি। এবার আমাদের একটা কোণ আঁকতে বলেছে, কোণটা কত, কোণ এ বিসি সমান 60 ডিগ্রি। তাহলে আমাদের কোন বিন্দুতে হবে, বি বিন্দুতে হবে 60 ডিগ্রি। ওকে, তো আমি এটা সি বিন্দু ধরে নিলাম। ওকে, তাহলে এখানে আমাকে কি করতে হবে, 60 ডিগ্রি অঙ্কন করতে হবে। তো কাঁটা কম্পাসের সাহায্যে আমরা জানি যে কিভাবে 60 ডিগ্রি অঙ্কন করতে হয়। ওকে, তাহলে আমরা যে কোনো মাপের একটা কিনব, বৃত্তচাপ নিব, দিয়ে বি বিন্দুতে বসাবো। বি বিন্দুতে বসে এবার আমরা একটা বৃত্তচাপ অঙ্কন করব। ওকে, এবার যে এইখানে বৃত্তচাপটা যে বিসি বাহুর এইখানটায় হলো, ছেদ করলো, এইখানে বসে আবার এইখানটায় আমরা কি করব, কাটবো। তাহলে এই যে প্রথম দাগটা পেলাম সেটাই হচ্ছে আমাদের কত, 60 ডিগ্রি। ওকে, প্রথম দাগটা কত হবে, তাহলে 60 ডিগ্রি। তাহলে এই 60 ডিগ্রির দাগটাকে আমরা কি করব, বি বিন্দু থেকে একটু বাড়িয়ে মানে বি বিন্দুর সাথে যুক্ত করে দেব। ভালোভাবে দেখে নিতে হবে যে বিন্দু দুটো মিল হয়েছে কিনা। এখান থেকে বাড়িয়ে দিলাম। ওকে, তাহলে উপরের এই বিন্দুটার যে কোনো একটা বিন্দুর নাম বলে দিলাম আমি এ। তাহলে এ বি সি এই কোণটা কত ডিগ্রি হলো, 60 ডিগ্রি। ওকে, এবার আমরা দেখে নেব তাহলে কি আঁকতে হবে। বলেছে আমাদের সম্পাদ্যটাই হচ্ছে চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন। তাহলে সবার প্রথমে আমাদের যেটা আঁকতে হবে সেটা হচ্ছে একটি চতুর্ভুজ। তাহলে চতুর্ভুজ এঁকে নিই। তাহলে চতুর্ভুজ কি দিয়ে আঁকবো, এই যে এখানে আমাদের 4টা বাহু দিয়ে রেখেছে, এই 4টা বাহু দিয়ে আমরা কি করব, তাহলে চতুর্ভুজটাকে অঙ্কন করব। ওকে, তাহলে চলো। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে সবচেয়ে বড় বাহুর নাম কি হচ্ছে বিসি, যেটা হচ্ছে 6 সেমি। তো এখানে যে কোনো বাহুটাকে আমি মানে হচ্ছে ভূমি হিসাবে বা নিচের দিকটায় আঁকতে পারি, কিন্তু যে বাহুটা বড় আছে সেটাকে আমি কি নিচ্ছি, ভূমি হিসাবে নিচ্ছি। তাহলে আমরা প্রথমে কি করব, যে কোনো পরিমাপের একটি রেখা টেনে নেব, নিয়ে নিয়েছি। তাহলে এখানে যেহেতু বিসি কত সেমি বলেছে, বিসি বলেছে এখানে 6 সেমি, তার জন্য এই বিন্দুটার নাম দিলাম আমি কত, 6। এটা হচ্ছে বি বিন্দু, এটা আমি এক্স পর্যন্ত কেটে নিলাম। ওকে, এবার বিসি এর দৈর্ঘ্যটা নিব, কাঁটা কম্পাসের সাহায্যে আমরা কি করব, তাহলে এই বিসি এর দৈর্ঘ্যটা নিব। বিসি এর দৈর্ঘ্যটা নিলাম, বি বিন্দুতে বসে বি এক্স বাহুকে কাটলাম। তাহলে আমাদের যেটা যেখানে ছেদ করলো এটা বিন্দুটার নাম হয়ে যাবে সি, কারণ এখানে সরলরেখাটার নাম কি ছিল, বিসি। এটা কত সেমি, তাহলে 6 সেমি। তাহলে আমরা এখানেও লিখে দিলাম 6 সেমি। ওকে, এবার হচ্ছে 5 সেমি। আচ্ছা, এখানে বি বিন্দুতে এবার কত ডিগ্রি অঙ্কন করতে হবে আমাদের, 60 ডিগ্রি। তাহলে এখানে আমরা বি বিন্দুতে কত ডিগ্রি অঙ্কন করব, 60 ডিগ্রি। তাহলে 60 ডিগ্রি অঙ্কন করার জন্য আমরা উপরের যে বি বিন্দুতে আমরা 60 ডিগ্রি অঙ্কন করেছি সেখানে বি বিন্দুতে আমরা কাঁটা কম্পাসটিকে বসাবো। বসিয়ে দিয়ে এখানে যে কোনো পরিমাপের যে কোনো মাপের একটা বৃত্তচাপ কেটে নেব, নিয়ে নিয়েছি। তাহলে এই একই বৃত্তচাপ রেখে বি বিন্দুতে আমরা কি করব, তাহলে বৃত্তচাপটাকে কাটবো। এবার যেহেতু এটা 60 ডিগ্রি, তাহলে এখান থেকে এইটুকুটার দৈর্ঘ্য কি হবে, এই কোণটার দৈর্ঘ্য আমাদের নিতে হবে। তাহলে এটাও কত সমানই হবে। তাহলে এখানে আমরা কি করলাম, এখান থেকে এইটুকুটা 60 ডিগ্রি কেটে দিলাম, দিয়ে এই বিন্দুটাকে কি করবো আমরা, এই বিন্দুটাকে আমরা হচ্ছে বি বিন্দুর সাথে যোগ করে বাড়িয়ে দিব। বড় করে বাড়িয়ে দিলাম। ওকে,
এবার আমাকে নিতে হবে, যেহেতু আচ্ছা বি বিন্দু থেকে বি এ আছে, তাহলে বি এ বাহুর দৈর্ঘ্য কত আছে 5 সেমি, তাহলে এই 5 সেমিটার দৈর্ঘ্যটা আমরা কেটে নেব এখানে। তাহলে 5 সেমির দৈর্ঘ্য নিলাম, এবার বি বিন্দুতে বসে এই 5 সেমিটা কেটে নেব। তাহলে এই বিন্দুটার নাম কি দেবো আমি, যেহেতু এ বি বাহু হবে এটা, তাহলে এ বিন্দুটার নাম হবে এ। তাহলে এ বি বাহু সমান কত বলেছে এখানে 5 সেমি, তাহলে এটা হয়ে যাবে 5 সেমি। ওকে, এবার হচ্ছে আমাদের আরো দুটো বাহু পড়ে আছে, একটা সিডি আর একটা হচ্ছে ডি এ। তাহলে সিডি, তাহলে সি বিন্দু পেয়ে গেছি, তাহলে সি বিন্দু থেকে ডি পর্যন্ত অঙ্কন করব। তাহলে হচ্ছে ডি বিন্দুতে বসিয়ে ডি বিন্দুতে বসালাম, ডি বিন্দুতে বসে ডিসি যেহেতু, তাহলে এখানে আমরা কি করব, এখান থেকে এটুকুটা একটা বৃত্তচাপ অঙ্কন করবো। এবার যে বাহুটা পড়ে আছে, আরেকটা বাহু কত পড়ে আছে ডি এ, তাহলে এই ডি এ বাহুটার দৈর্ঘ্য নিব ডি এ, তাহলে এ বিন্দুতে বসাবো, বসিয়ে দিয়ে আমরা কি করব, তাহলে এই বিন্দুটাকে কেটে দেবো। ওকে, তাহলে যেখানে ছেদ করলো ওই বিন্দুটার নাম দিলাম আমি ডি। ঠিক আছে, তাহলে এবার আমরা কি করব, তাহলে এই ডি বিন্দুর সাথে বি বিন্দু আর এ বিন্দুকে যোগ করব। তাহলে আমরা যদি যোগ করি, ডি বিন্দুর সাথে এখানে কত করলাম ডি, আর এখানে হচ্ছে এডি, এডি যোগ করলাম। ওকে, তাহলে আমাদের যেটা চতুর্ভুজ অঙ্কন হলো সেটা কি হলো, এ এ বি সি ডি। তাহলে চতুর্ভুজ অঙ্কন পেয়ে গেলাম। এবার হচ্ছে আমরা কি করব, এ বিন্দু আর সি বিন্দুকে যুক্ত করলে কি পাবো, একটা কর্ণ পাবো। তাহলে একটা প্রথমে আমাদের কি করতে হবে, কর্ণ অঙ্কন করতে হবে। তাহলে আমরা কি করব, এ আর সি বিন্দুকে যুক্ত করে একটা কর্ণ অঙ্কন করলাম, যেটার নাম কি এ সি। এবার হচ্ছে এই যে এসি বাহুটা পেলাম, এই এসি বাহুকেই এই এসি বাহুরই সমান্তরাল সরলরেখা অঙ্কন করব আমরা। তাহলে কি করব, প্রথমে এসি এর দৈর্ঘ্যটা নিব, এসি এর দৈর্ঘ্যটা নিলাম, ডি বিন্দুতে বসাবো, ডি বিন্দুতে বসে আমরা কোন দিকে কাটবো, এই নিচের দিকটায় কাটবো। ওকে, নিচের দিকটায় কাটবো। এবার হচ্ছে আমাদের যেটা নিতে হবে সেটা হচ্ছে, এখানে হচ্ছে ডি বিন্দুর বিপরীতে কোন বাহু ছিল, এ বি এসি। তাহলে এসি এর দৈর্ঘ্যটা নিয়ে ডি বিন্দুতে বসে এখানে করলাম। তাহলে এখানে সি বিন্দুতে এবার যদি বসাই আমি, তাহলে কোন এটা সি বিন্দুর বিপরীতে কে আছে এডি, তাহলে এডি কে আমরা দৈর্ঘ্যটা নিব, এডি এর দৈর্ঘ্যটা নিলাম, সি বিন্দুতে বসে কেটে দিলাম। ওকে, তাহলে আমাদের যেখানে ছেদ করলো সেটা একটু নিচে, দেখতে গেলে পরিষ্কারভাবে যদি দেখা যায় তাহলে হচ্ছে একটু নিচে সরলরেখা থেকে, সেটার সাথে এবার কি করব, আমরা এই ডি বিন্দুকে আমরা যুক্ত করব। ডি বিন্দুকে যুক্ত করলাম, তাহলে এখানে যেখানে ছেদ করলো সেটা হচ্ছে আমরা যদি দিই, এটা হচ্ছে এ বি সি ডি ই দিয়ে দিলাম আমি এই বিন্দুটার নাম। ঠিক আছে, এবার আমরা কি করব, এখানে তাহলে এসি এর সমান্তরাল আমরা কি পেয়ে গেলাম ডিই, আর এডি এর সমান্তরাল কি পেয়ে গেলাম সিই। ওকে, এখানে তাহলে কি পেয়ে গেলাম আমরা, তাহলে এসি এর সমান্তরাল হচ্ছে ডিই আর এডি এর সমান্তরাল হচ্ছে সিই। এবার আমরা কি করব, এখানে আরেকটা কর্ণ অঙ্কন করব, এখান থেকে এটুকুটাকে এ আর ই বিন্দুটাকে যুক্ত করব, এ আর ই বিন্দুটাকে যুক্ত করব। তাহলে যুক্ত যদি করি আমরা, তাহলে এখান থেকে এইটুকুটাতে কি পাচ্ছি, এখানে পাচ্ছি। তাহলে এটা আরেকটু ছবিটা কি হবে, পরিষ্কার হবে। কিন্তু আমাদের যে ছেদ বিন্দু, ছেদ বিন্দু দেখলে কোথায় হচ্ছে, একটু উপরে হচ্ছে, সেটা খেয়াল করলে বোঝা যাবে যে এই জায়গাটাতে কি করছে, ছেদ বিন্দু হচ্ছে। ওকে, একটু সামান্য উপরে পরিষ্কারভাবে দেখা যাবে। তাহলে একটু উপরে হলে এটা আমরা যে ছেদ বিন্দুটা, এই ছেদ বিন্দুটার নাম দিলাম আমি এফ। ওকে, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি, ভালোভাবে খেয়াল করলেই দেখা যাবে যে এখানে চতুর্ভুজটা কোনটা ছিল, আমাদের চতুর্ভুজটা ছিল এ ডি এ বি সি আর ডি। ওকে, তাহলে এই চতুর্ভুজ, এই চতুর্ভুজের সমান একটা ত্রিভুজ কোনটা পেলাম, তাহলে এ বি আর এফ, এই বিন্দুটা হয়ে যাচ্ছে তাহলে কি একটি ত্রিভুজ। তাহলে আমরা কি করব, ছবি আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবার নিচে যেটা লিখতে হবে যে অতএব
অতএব এ বি সি ডি চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি এ বি এফ ত্রিভুজ অঙ্কন করল। এই হলো তোমাদের কমপ্লিট একটি সম্পাদ্য, যেটির নাম হচ্ছে, যেটি কি ধরনের সম্পাদ্য, যে চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন। ওকে, তো এইভাবে আমাদের পরবর্তী এগুলো করতে হয়। এটা দেখে পরবর্তী ভিডিওগুলো একই রকম ভাবে করে যাবে। তবে এখানে চতুর্ভুজ অঙ্কন আমরা কি দিয়ে শিখলাম? চারটা বাহু দ্বারা। এবার হচ্ছে কোণ দিয়েও আমাদের শিখতে হতে পারে, ঠিক আছে না? সেক্ষেত্রে আমি পরবর্তী ভিডিওতে অবশ্যই এটি দিয়ে দিব। থ্যাংক ইউ ফর ওয়াচিং this video.